Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم عليهم الجنة العاق المدمن الخمر والديوث الذي يقر في بيوته الخبث أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দরুদ ইব্রাহিম পড়ি মহব্বতের সাথে। আর একটু আগালে ভালো হয় না? এরকম বক্তব্য বসা সুন্নত না। আগালে একটু আগে আসেন ভালো হবে, মর্ম ভরে যাবো। আমরা যদি আমাদের মন ভালো থাকে দেখবেন যে মাহফিলে প্যান্ডেলে আসছে যে মেহমান পাইছেন আপনারা দায়িত্ব আমাদের দাওয়াতি মেহমান, আমাদের মেহমান যারা আমাদের ঢাকা থেকে এরকম ময়মনসিংহ থেকে যারা আসতেছেন ওনাদের কথা তো শুনবেনই, কিন্তু আমরা আগে দেখবো যে আমরা সুন্নতের কতটুকু আমলি, সুন্নতের মধ্যে হেদায়েত। আসেন আগে আসেন তো শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, तुम उम्मत की सामने. रोज महशर क्या जब दोगी मुस्तफा की सामने. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा मोहब्बत जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. মালিকা আল্লাহু আকবার বলে আল্লাহরে ডাক দিলাম মালিক, ও মালিক. আজকে একটা কোরআনের মাহফিল মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মেলান্দরের মধ্যে প্রথম সারির মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা. এই মাদ্রাসার পক্ষ থেকে কোরআনের মাহফিলের আয়োজন. আল্লাহ এই আমরা আজকে ভাগ্যবান, আজকে উলামায়ে কেরাম দাওয়াত করে আনা হয়েছে, দূরের মেহমানদেরকে দাওয়াত করে আনা হয়েছে. আজকে জিনার কথা আপনারা শুনলে অন্তরের ময়লা দূর হবে. জিনার কথা শুনলে আপনাদের আল্লাহর সম্বন্ধে, আল্লাহর সত্তা সম্বন্ধে, আল্লাহর জাত সম্বন্ধে, আল্লাহর কুদরত সম্বন্ধে, আল্লাহর মহিয়ান করিয়ান আল্লাহ তাআলার ওই দিকে আল্লাহর দিকে দাবিত হওয়ার যে কথাগুলি আমাদের ডক্টর মুস্তাক আহমদ সাহেব দামাত বরকাতুহু উনি শাইখুল হাদিস, আমি হয়তো বলতে পারবো না, শাইখুল হাদিস
এবং উনার যে কথাগুলি যে দিলের মধ্যে লাগলে অন্তরে মায়া লেগে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিকা জিগরে তো গুয়াম ও পাকি ও খুদাই। আল্লাহু আকবার, দিল থেকে বলেন আল্লাহু আকবার। মালিক মালিক বলে ডাক দিছেন, মালিক বলে যে ডাক দিছেন। আর মালিক আপনার আমার দুনিয়ার এই পাপের জগতের মধ্যে রয়েছি। ওই দুনিয়ার এই জগতে আমরা যেই বান্দা বান্দি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে মালিক বলে ডাক দেয়, আল্লাহ মুকাররবিনে ফেরেশতা, আল্লাহ আরশ মুআল্লার আল্লাহ সংসদীয় ফেরেশতাদের সামনে আলোচনা করেন, ও ফেরেশতারা আজকে মদিনাতুল উলুম হাবিয়ে মাদ্রাসার পক্ষ থেকে ওই কোরআনের বাণী, আমার রাসূলের হাদিসের বাণী, আমার বরত্বের কথা বয়ান হইতেছে। আর বান্দারা বসে আমাকে মালিক বলে ডাক দিছে। মালিক কে চিনা, এটা বড় একটা বড় নিয়ামত। কোন মনিব যদি, কোন ব্যবস্থা, কোন চাকর, কোন কামলা, কোন লেবার যদি মনিবকে চিনে, মনিবের কথা মতো মানে, মনিবের কথা মতো চলে, মনিবের আদেশ অনুযায়ী সে কাজ করে, ওই মনিব তার উপর খুশি থাকে। কোন ছেলে যদি কোন বাবার প্রতি বাবার আদেশ মতো চলে, কোন এরকম বাবার আদেশের বিরোধিতা করে না, ওই বাবা ওই ছেলের প্রতি খুশি থাকে। কোন বন্ধু যদি বন্ধুর কথা মানে, বন্ধু বন্ধুর কথা ওই শুনলে বন্ধু বন্ধুকে ভালোবাসে। আবার আগর বরফিকা নবাসত শফিক, আগর বরফিকা নবাসত শফিক, ববর সঙ্গে বগরি সদা যাই রফিক। আগর বা পেদর সঙ্গে সুয়ত কসে, আগর বা পেদর সঙ্গে সুয়ত কসে, পেদর বেগুমা খস মেগি রব্বসে। রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি আমার গোলাম হতে পারো, ও আমার বান্দি যদি গোলাম হতে পারিস, তোমরা আমার কাছে দায়বদ্ধ। পুরুষেরা শুনে নেন, বান্দা আমরা বান্দা পুরুষ, মহিলা হলেন বান্দি মহিলা, তারা নারী বান্দি, আমরা হলাম বান্দা। এই বান্দার অর্থ হলো কি? এই বান্দার অর্থ হলো আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। সুবহানাল্লাহ। একটা উদাহরণ না দিলে বুঝবেন না। কোন মানুষ যদি ঋণের কারণে, কোন মানুষ যদি তার সংসার চলার কারণে, তার ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি চলার কারণে নিজস্ব পৈতৃক সম্পত্তি হোক, নিজের বাবার সম্পত্তি হোক, আর ক্রয়কৃত সম্পত্তি হোক, তাহলে ওই যে দলিলটা ব্যাংকে দিলে, ওই ব্যাংকে যত শতাংশ জমি রয়েছে, ওই জমিটুকু ব্যাংকে মার্কেল নিয়ে নেয় এবং লেখা হয় এই জমিন সোনালী ব্যাংক বাংলাদেশ রূপালী ব্যাংকের কাছে দায়বদ্ধ। ওই জমিন ব্যাংকে ঋণ পরিশোধ করা পর্যন্ত ওই জমিন বিক্রি করতে পারবে না। ব্যাংকের ঋণ পরিশোধ না করা না পর্যন্ত ওই জমিন সে বিক্রি করতে পারবে না। কারণ এটা ওখানে প্লেট লেখা হয়েছে, ওখানে লিফলেট লেখা হয়েছে, এই দোকান, এই প্রতিষ্ঠান বাংলাদেশ সোনালী ব্যাংক বাংলাদেশ রূপালী ব্যাংকের কাছে দায়বদ্ধ। তেমনি ভাবে বুঝেন, যদি কথা বুঝে থাকলে বলেন, আমি গোলাম, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ, ইমাম সাহেব আল্লাহর কাছে দায়বদ্ধ, মুয়াজ্জিন সাহেব আল্লাহর কাছে দায়বদ্ধ, মাদ্রাসার মুহতামিম আল্লাহর কাছে দায়বদ্ধ, ঘরের কর্তা বলা
ওই পরিবারের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ। এলাকার এলাইট পার্সন আমরা আগে তাকে মুরল বলতাম, মাতাব্বর বলতাম, বোনদের ব্যাপারে দায়বদ্ধ। এরকম ভাবে আগে বাড়লে প্রধানমন্ত্রী পর্যন্ত, প্রধান যে দেশের বাদশা হয় ওই দেশের সকল মানুষের সকল জিম্মাদারি, সকল প্রতিষ্ঠান, সকল সম্পদ ওই দেশের বাদশা হলেন দায়বদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওতের কথা স্মরণ করেন, অল্প হায়াত। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যদি আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি বড় লাভ হবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর গোলাম হতে পারি আর মালিককে চিনতে পারি, এই জন্য প্রতিদিন নামাজের মধ্যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের মধ্যে পড়তে হয়, ওয়াজিব নামাজের মধ্যে পড়তে হয়, সুন্নাতের মুআক্কাদার মধ্যে। জাযাকাল্লাহু তাআলা। সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। হযরত তো বলছে আমাদের মাদ্রাসা মুতামিম যিনি মাওলানা হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মেহমান আমাদের টেনশন করতে হবে না, আমাদের মেহমান এসে গেছেন। বাকি কথা হলো আমরা স্থানীয়ভাবে একটু মত বাটার দেখাই, ওনারা দেখুক যে কি রকম এই মেলান্দরের মানুষ কোরআন প্রিয়, সুন্নতকে মহব্বত। একটু আগে আসলে ভালো হয় না? মেহমান এসে গেছে, চিন্তা নাই। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দারা হয় রওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। আলহামদুলিল্লাহ বলা যাবে, নিজেরা বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ভাগ্য খুলে দিয়েছেন মেহমানের জন্য। আসতে গাড়ি আসতেছে, কই আছে দনবাড়ি, কই আছে বলে জামালপুর। এইভাবে বলতে বলতে টেনশন করতে আমাদের কোনো টেনশন নাই। মেহমান এসে গেছেন, আপনারা সুন্দর একটা সুন্নতি মজমা দেন, আল্লাহ তাআলা ওনারা দিকে খুশি হবেন। আল্লাহ তাআলা কলবের মধ্যে কোরআন হাদিসের রমিয় বাণী ঢেলে দিবেন। ওই কথাগুলি আমাদের জন্য আল্লাহ আমল করার যোগ্যতা দান করবে। আমল ছাড়া কাজ হবে না। যত জানেন, যত কিছু জানেন, আমল নিজে যদি না করেন কাম হবে না, কাম হবে না। আমল ছাড়া কাজ হবে না। অন্য কোন ফিকিরে দিলে ময়লা সব করিও ইল্লাল্লাহুর জিকিরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, আর দূরে থাকবেন না, আর থাকার সুযোগ নাই, কারণ মেহমান এসে গেছে। আমরা কোরআন শুনবো। এই মাহফিল কার ভাগ্য জুটবে? এই মদিনাতুল উলুম, একদল মদিনাতুল উলুম হাফিজি মাদ্রাসা মাদ্রাসা চলুক, শিক্ষকের বেতন থাক আর না থাক, বলিয়ে খাবার থাক আর না থাক, আমাদের জন্য প্রতি বছর মাহফিল দেয়। এটা কেন? আজকে একটা আম জলসা, আজকে বুখারী শরীফের দরস চলবে, আজকে মুসলিম শরীফের দরস চলবে, আজকে তিরমিজি থেকে হাদিস বয়ান হবে, কোরআন থেকে তাফসীর হবে, আর আমরা বলে বসে থাকবো। এটা হয় না, কারণ নিজেরা জানি না আলেমদের এই কোরআনের অমীয় বাণী। আজকে আমাদের সুন্দর ব্যবস্থা, যারা এই ব্যবস্থা থেকে দূরে থাকবেন, ও চার দোকানের ভাইয়েরা, ও ফুচকি দোকানওয়ালারা, বাদামওয়ালারা, আপনারা বিক্রি করেন, যখন বসেছেন বিক্রি করবেন, আপনাদের কোনো হুজুম করতে দিবেন না, ভিড় যেন না জানে। আজকে যদি আমরা ওই চার ওখানেই থেকে যাই, আমরা যদি এরকম বাদাম আর বুটের মধ্যেই থেকে যাই, কোরআনের মহব্বত আমার আসলে কোথায়?
প্রত্যেকে থাকলো আমার দিলে কোরআনের মহব্বত। কোরআনের মহব্বত করতে হবে। কোরআন যদি কেউ মহব্বত করে আল্লাহ তাআলা মহব্বত করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে কুরানিয়া রাহম বেখা, এ হেকমতে কুরানিয়া রাহম বেখা, এ খুদা কুরবা শাও এসা বর এসা কর দাই, আদমি ও দাদাই বাজম মুসলমা কর দাই, আদমি ও দাদাই বাজম মুসলমা কর দাই, আই খুদা এ সাজাই आई खुदा ऐसा कुनी आई तो इंसान कर दाई शुक्र नियामत अब जुकुना दो शुक्र नियामत अब जुकुना दो कुफ्र नियामत अस्कवत बेरुकुनात कुफ्र नियामत अस्कवत बेरुकुनात शुक्रिया শুকরিয়া। কোরআনের কাছে যারা যায় তাদের হাজারো শুকরিয়া বলেন সুবহানাল্লাহ। কোরআন ধরলে সব, কোরআন পড়লে সব, কোরআনের বয়ান শুনলে সব, কোরআনের তাফসীর শুনলে সব। কোরআন যেভাবে আপনি মহব্বত করবেন, কোরআন পড়া জানেন না, কোরআন পড়া জানেন না। আপনার ঘরে ছেলের পুত নাতিটাকে বলা হয় নাতিটা কোরআন হেফজ করছে, আপনি 10টা সূরা জানেন না, সূরা ফাতিহা জানেন না, সূরা ফিল জানেন না, সূরা কুরাইশ জানেন না, সূরা মুমিন জানেন না। তারপরেও আপনি ভাগ্যবান, আপনার ঘরে ঔরস থেকে আপনার ছেলে হোক, ছেলের ঘরে ছেলে হোক, মেয়ের ঘরে মেয়ে হোক, নাতি হোক, আপনি কোরআন শিখাইছেন, এই উসিলা করে রব্বে করিম আপনাকে আমাকে মাফ করে দিবে। আই খুদা কুরবানে শাওমা, আই খুদা কুরবানে এহসান শাওম, আই খুদা কুরবানে এহসান শাওম, ইছে এহসান আস্তে কুরবান শাওম, ইছে এহসান আস্তে কুরবান শাওম। সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, শুদ রাসূলে মা ইমামুল মুত্তাকিন, শুদ রাসূলে মা ইমামুল মুত্তাকিন, আফজালুল আদিয়ানে দ্বীনে মাসতাবি, আফজালুল আদিয়ানে দ্বীনে মাসতাবি, খাতিমুল আদিয়ানে দ্বীনে মাসতাবি, খাতিমুল আদিয়ানে দ্বীনে মাসতাবি, আফজালে জুমলা কুতুব কুরআনে মাস্ত, আফজালে জুমলা কুতুব কুরআনে মাস্তা, কালামে রোশন পাকে খুদা। আল্লাহু আকবার। আরে তুই মোহাম্মদ আল্লাহু আকবার। ও মুসলমানের সন্তান, ও মুসলমানের সন্তান, বাপের শুধু ঘরের জায়গা ছিল বাপে, আমরা বাংলা ভাষায় সাধারণ ভাষায় বলি বাপের বিটা। বাপের বিটা ছাড়া কিছুই ছিল না। বাপের বিটার মধ্যে ধরেন 10 শতাংশ, 20 শতাংশ, এরকম 1 বিঘায় ধরেন 35 শতাংশ জমি ছিল। এই বাপের 4 ছেলে, জায়গা হয় না। এরপর দুনিয়ার লাইনে কামাই করা শুরু করলো, কামাই করতে 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 টাকা পয়সা হইলো, এর পাশে জমি কিনলো, আবাদি জমি করার পরে প্লট বাড়ি করলো। বাপের বিটা থেকে শুরু করে তুমি 20 বিঘা সম্পদ করতে পারলা। তুমি এরকম ভাবে সাধারণ পানের ব্যবসায় থেকে নিয়ে তুমি বড় মার্চেন্ট হইলা। তোমার চেষ্টার দ্বারায় তুমি কি চেষ্টা করলা? কোরআনের 10টি সূরাও তুমি পড়তে পারো না। জবাব কি দিবেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আপনি যদি কোরআন মহব্বত না করেন, কোরআন পড়াও জানলেন না, কোরআন শেখাও জানলেন না, কোরআনের মুহাক্কিক আলেমদেরকে মুফাসসিরদেরকে আপনি মহব্বত করলো জানেন না, আপনি কোরআন থেকে সেপারেট থাকবেন। ওই ডাকের সঙ্গে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন। হুজুর আমাকে কথা দিয়েছিলেন পর্দার ব্যাপারে, আমি আয়াতও পড়েছি পর্দার ব্যাপারে, কিন্তু যখনই শুনলাম মেহমান এসে গেছে আর পর্দার কথা আলোচনা করে লাভ নেই, কারণ এই ভাঙ্গা কথার মধ্যে আপনি নূর পাবেন না। পর্দা কি? নামাজ পড়া জানে ফরজ, পর্দা ফরজ জানে না। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। যে আয়াতে নামাজ ফরজ, যে কোরআন দিয়ে নামাজ ফরজ, ওই কোরআন দিয়ে পর্দা
আপনি কি গার্জিয়ান না? আমি হাদিসের 3 নম্বর পয়েন্টে বলছি যে নারীদেরকে বলে, মহিলাদেরকে বলে, মেয়েদেরকে না, দায়ুস হলো পুরুষ। পুরুষ শুনবেন, আমি আমাকে বলি, আমার আন্ডারে আমার বিবি আছে, আমার আন্ডারে আমার অধীনস্থে আমার মেয়ে আছে। আমি আমার বিবি এবং মেয়ের আমি যদি পর্দায় না চালাই, আমি যদি শরিয়ার মতো সম্মত না চালাই, আমি দোষ। আমার বিবি দোষ না, আমার মেয়ের দোষ না। কারণ আমি কেমন সংসার হারালাম, মাথার পায়ে পর্যন্ত চলবে, মাথার পা পর্যন্ত গাম ফেলাবো, আর তুমি রাস্তায় রাস্তায় বাজারে মার্কেট করে ঘুরবা। তোমার মতো বউ আর লাগবো না, বউ অনেক অনেক বউ তো এরা আছে। তোমার পর্দা নিষিদ্ধ আমার ঘরে আনতে হবে, পর্দা নিষিদ্ধ মেয়ে আমার থাকতে হবে। আমি তোমার দ্বারা জাহান নামে জ্বলতে পারবো না, আমি তোমার জন্য আমি জাহান নামে জ্বলতে পারবো না, পারবো না, পারবো না। মহিলাদেরকে ছেড়ে দিয়ে এত আরাম পাবেন না, এত আরাম পাওয়ার কথা না। একটা মহিলা যদি জাহান নামে যায়, একটা মহিলা, কোন ঘরের একটা মহিলা, কোন অভিভাবক, কোন গার্জিয়ানের যদি একটা ঘরে একটা বা মেয়ের জাহান নামে যায়, ওই ঘর থেকে একজন পুরুষকে টেনে টেনে জাহান নামে যাবে। মহিলা জাতি খুব কট্টর জাতি, খুব কট্টর জাতি। মহিলা আজকে বাইরে মনে করে ফ্যাশন, আমি খুব ফ্যাশন জানি। এর কলা সুলার মধ্যেই তো শান্তি। কলা যদি সুলার মধ্যে থাকে, কলা যদি সিল্কের মধ্যে থাকে, কলা যদি ভিতরে থাকে, এই কলা কিনবো। আর কলা বাজারে যদি নিয়ে যায়, সিলা যদি নিয়ে যায়, কলা বিক্রি করা থাক, গালেও কপালে গালে তো খাবোই, কলাও বিক্রি হবে না। এক কলার ব্যবসায়ী ছিল, বড় চালাক, বলে আজীবন তো কলা ছিলে এমনি সাল সহ বিক্রি করলাম, সুলা যেটা করে সুলা সহ বিক্রি করলাম। আজকে কলা বিক্রি করবো, সুইলা বাজারে নিয়ে গেছে, কলা সুইলা বাজারে নিয়ে গেছে। এরকম ভাবে এই খাসা ভর্তি করা, যেই দেখে আজ তুমি কি পাগল হয়েছ, বলে ভাইজান আজীবন তো কলা সুইলেই গেছিলাম, কলা সুলা সহকারী গেছিলাম, আজকে একটু আপনাদের আরাম দিছি, সুইলা আনছি, খালি নিবেন আর খাবেন, নিবেন আর খাবেন। বলে যে তুমি তো বেকুব, এই যে কলা জানছ কত ধুলা পড়ছে, কত মাসি করছে, কত লোকের নজর পড়ছে, এটা তো ঢাকনার ভিতর নাই। বলে কি হবে, অসুবিধা কি, আমি তো সহজ করে দিছি, নিবেন আর খাবেন। বলে না, তোমার কলা নেওয়া যাবে না। বাজারে সবাই কি করলো, বয়কট করলো, এই আর কলা নেওয়া যাবে না। আর কে নিবে কি, ভালো মানুষ কি সুস্থ মানুষ ওই কলা নিয়ে কামাচ্ছে, কলা আর কম আছে নাকি কলা দোকানে। এখন বলেন যে ভাই কলা নিবেন না, তাহলে নষ্ট হবো। আচ্ছা ধরেন এই 4 আনা করে পয়সাও দিলাম, 1 আনা করে কলাও দিলাম, মানে ওই দিন ওর জীবনের লোকসান গেছে। 4 আনা করে পয়সা দিছে, 1 আনা করে কলা দিছে। যারা লুবি কলাটা খায়, এবারে 4 আনা পয়সাও পেলাম, এটা ওটা কামাবো। এরকম আজকে 4 আনার দাম আছে, আমার কালে 4 আনার দাম ছিল। 4 আনা দিয়ে বাজার করে ব্যাগ করে আনছি আমি আমার কালে 4 আনা দাম আছে। মুরব্বীরা আছেন, 10 আনা সে চাল বেশি, 10 আনা সে 100 চাউল বেশি। আর আজকে 100 চাউলের দাম 66 টাকা, 65 টাকা, 60 টাকা, 10 আনা সে চাউল বেশি। বলে যে ভাই আপনার অসুবিধা না, আমার কলাও দিব, আমি পয়সাও দিব, 1 আনি কলা নেবেন, 1 করে টাকা দিব। 1 আনি কলা আজকে আমার কলা বিক্রি করতে হবে। কিছু লোভী মানুষ ছিল, তারা বললেন যে যাক আজকে পাইছি, কলাও পাবো, টাকাও পাবো। ওইগুলি কলা চলে গেছে। কিন্তু যারা জ্ঞানী, যারা শিক্ষিত, যারা আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দিয়েছে, তারা বলে না, তোমার কলারও দরকার নাই, পয়সারও দরকার নাই। আজকে যে মেয়েরা পর্দা করে না, যে এই মেয়েটা বাবা মা পর্দা করাইতে পারে না, এরকম ভাবে অনেক অনেক বড় বড় ডিগ্রি নেওয়াইছে এবং দুনিয়ার লাইনে বড় শিক্ষিতা বানাইছে। বলে যে এখন তো আর বিবাহ হয় না, কারণ তো যারা দিনদার পরহেজগার নেককার, তারা তো এরকম ভাবে ফাতেমার বান্ধবী ছাড়া বিবাহ করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী যে মহিলার গুণ আছে ওগুলি ছাড়া বিবাহ করবে না। মরিয়ম আলাইহিস সালামের বান্ধবী যারা, এদের গুণ ছাড়া তো বিবাহ করবে না। বলে যে না, আমার মেয়েকে বিবাহ করলে এই মেয়েও দিব, 5 লাখ টাকাও দিব। নাউজুবিল্লাহ। এই জন্য ডিমান্ড লাগে। কিন্তু আমাদের যে অবস্থা, মাদ্রাসার মেয়েদের
এই আপনারা বললে বুঝবেন, এই দাওয়া হাদিস যায় না, নেশকা 100 টাকায় হাদা করে বিবাহ হয়ে গেছে। কেন? ওই যে আল্লাহর বিধান পর্দার আওতায়, পর্দার মধ্যে আছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পড়া শেষ না করতে করতে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। না কি বল, ঠিক না? এই জন্যই যে পর্দা যে কত এই গুরুত্বপূর্ণ, এটাও শরিয়া, এটাও কোরআন। পর্দা করা কোরআন, নামাজ পড়া কোরআন, যাকাত দেওয়া কোরআন, এগুলি কোরআনের আয়াত থেকে এরকম বাইর করা হয়েছে। একটা একটাকে অনুরোধ করি, আপনারা আজকে জাগতিক বিশ্বে মানুষ একটু বলে জাগজসম না হয়ে পছন্দ করবেন, পরে ইসলামী শরিয়া মতো করবেন, পর্দা করবেন। আপনি এরকম ঘরের জিনিস বেশি করবেন, আপনি ঘরের মধ্যে অনেক জিনিস বাড়ছে, আমল বাড়ে নাই, অনেক জিনিস বাড়ছে, আমল নেই। আমল ছাড়া কাজ হবে না, আমল ছাড়া কাজ হবে না। অন্য কোন ধান্দাতে দিলের ময়লা সাফ করিও, ইল্লাল্লাহুল জিকিরে। আমলের সঙ্গে আমল জরুরি, এলেমের সঙ্গে আমল জরুরি। এই জন্য মা যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে। ওই মা যদি দিনদার হয় ছেলে মেয়ে দিনদার হবে। রব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমরা জাহেলিয়াতের মেয়ের মতো, আইয়ামে জাহেলিয়াতের মেয়ের মতো তোমরা ঘর থেকে বেরিয়ে যায় না, তোমরা ঘরে অবস্থান করো, অবস্থান করো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের মেয়েরা তারা নিজের রূপ দেখানোর জন্য তারা মনে করতো বাহাদুরি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। না, মহিলাদের হলো কি, মহিলাদের যে অঙ্গগুলি বাইরে গেলে দেখা যায় এগুলি শরীয়তের বোরকার ব্যবস্থা রয়েছে। বোরকা তো এরকম না, বর্তমানের বোরকাগুলি তো আরো দেখলে আরো লজ্জা লাগে। বোরকার অর্থ শরীরের ডানা থাকবে গোলা, এরকম 2 ডানা থাকবে, সামনে থাকবে গোলা, শরীরের কোন অঙ্গ যেন প্রকাশ না পায়, এর নাম হলো বোরকা। কিন্তু এমন টাইপ বোরকা বানাইছে এরকম ভাবে যেন আগে ডানা দিয়া পরে সেলাই করছে, আগে ডানা দিছে তারপরে সেলাই করছে। এই সাইডগুলি এমন টাইপ করছে যে খালি এমনি বোরকা ছাড়া হলেও এতটুকু মার্ক হইতো না, যে বোরকা দিয়া যতটুকু বাঁচতে। নাউজুবিল্লাহ, জোরে বল নাউজুবিল্লাহ। এই জন্য সবগুলি আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা একজন পুরুষের দায়িত্ব হলো, সে যখন বিবাহতে যাবে, সে বিবাহ করবে তার দিনদার পাত্রী খোঁজা। আজকে তো বিবাহের মধ্যে বিবাহ করে না, আজকে যেখানে ডিমান্ড বেশি ওখানে যায়, টাকা বিবাহ করে, টাকার জন্য বিবাহ করে না। আমি যদি দিনদার, আমার মেয়ে, আমার বিবি যদি দিনদার হয়, আমার বিবি যদি দিনদার থাকে, আমি সমস্ত পৃথিবীর সম্পদ আমার ঘরে তুললাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর সম্পদ যেন আমার ঘরে আসবে। এই বিবির দ্বারা দিনের যেরকম সহযোগিতা হবে, এই বিবির দ্বারা দুনিয়ার ততটুকু সহযোগিতা হবে। এই বিবি কোনোদিন স্বামীর সম্পদ লুণ্ঠন করবে না, স্বামীর জানা ছাড়া অজানা কোন সম্পদ তার ভাইকে দিবে না, বাবার বাড়িতে দিবে না। কেন? স্বামীর সম্পদ রক্ষার জন্য তার গল্প হই, তাই জন্য তো তাকে গৃহিণী বানা হয়েছে, হোম মিনিস্টার বানা হয়েছে, ঘরের মন্ত্রী। স্বামীর মাল রক্ষা করবো না, স্বামীর মাল অযথা ব্যয় করবো, স্বামী কোথেকে মাল করবো, আসমান থেকে ঘুরে আসবে। একজন একজন মানুষ, সে একজন ইন্ডাস্ট্রির মালিক, সে একজন পরিশ্রমী মানুষ, এর পরিশ্রমের টাকাগুলি তুমি সংরক্ষণ করবা। তুমি হইলে তার গুডাউন, তুমি হইলে তার ব্যাংক। আর স্বামী যদি টাকা ব্যবহার করে স্বামী বলে, তার স্বামীর সঙ্গে ঝগড়া লাগে না। আইয়ুমা ইমরাতিন মাতা ও যাওজুহা রাজিন দাখালাত জান্নাহ। যেই মহিলা মারা যায়, স্বামী তার উপর রাজি, দিনদার ছিল, নামাজি ছিল, কুরআন তেলাওয়াত ছিল, কথা মানছে, স্বামী এত এরকম ভাবে আল্লাহর কাছে অনুনয়, আমার বিবি, আমার হায়াতের মধ্যে আপনি মিল করে দিয়েছিলেন, আমি আমার প্রতি রাজি, আমার বিবির প্রতি রাজি, সে দুনিয়া ছেড়ে চলে গেল। এই কথাটা স্বামীর অন্তরে আসে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে, ওই মহিলাকে জান্নাত নসিব করবে। মা জাতি খুব উত্তম জাতি, এরা মরিয়ম আলাইহিস সালামের বান্ধব,
মহিলা জাতি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, মহিলা হলেন খাদিজাতুল কুবরার বান্ধবী। কালকে গত রাতে এক বয়ান ছিল, ওখানে এক হুজুর কাঁদতেছে, আয়েশা রাদিয়াল্লাহু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে কান্নাকাটি করতেছে যে কান্দেই ফেললেন তিনি। আমরা আরো শুনছি, কিন্তু কালকে অন্য টাইপের মানুষের কথা কিন্তু এক এক নূর হয়। উনি এক দাসে বলছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে দাওয়াতের কাজ তালিমের পরে ঘরে ফিরছে, ঘরে ফিরতে আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে, চোখের পানি পড়ে পড়ে এরকম গাল বেয়ে বেয়ে বুকে ভিজে যাইতেছে। বলে, ও খাদিজা, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদবো না, কেন কাঁদবো না? আমি তো কবরের চিন্তায় বেকুল, আমি তো কবরের চিন্তায় বেকুল। আমার কবরে কি উপায় হবে? আমি তো, আমার এই চিন্তা আমাকে নিমগ্ন করেছে। বলে, খাদিজা তুমি কেন না, আমি তো আছি। ইয়া রাসূলুল্লাহ, না আজ আপনি তো আসেনি, কিন্তু আমার কবর তো আপনি আমার সাথে যাবেন না। তবে একটা কথা বলি, রাসূলুল্লাহ বারবার বলে, খাদিজা তুমি কেঁদো না, খাদিজা কেঁদো না, খাদিজা তুমি কেঁদো না, আমি তো আছি, আমি তো তোমাকে ভালোবাসি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি, আমি তো কবরে কি নিয়ে যাব, আমার তো আমল নাই, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি আমার 3টা কাজ যদি করেন, এই 3টা কাজ যদি করেন, তাহলে আমি শান্ত হব, আমি আল্লাহর কাছে আশা করি আমি মাফ পেয়ে যাব। পাপী আমি কেমনে থাকবো কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, ওই ঘরে সাথী নাই রে, বাতি নাই রে, ওই ঘরে। একটু চিন্তা করছেন নি কোন ঘরে মানুষটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু কান্দে? আপনি আমি মরণের কথা একটু স্মরণ করি, লাভ হবে, লাভ হবে। আজকের মাহফিলে কয়েকদিন কথা বলবেন, লাভ হবে। আসেন, দূরে যারা রয়েছেন এখন আর ঘোরাঘুরি করবেন না, কোরআনের মাহফিল শুরু হয়ে গেছে। মাগরিবের পর থেকেই আমাদের ছাত্ররা, হাফেজ ছাত্ররা, নুরানি ছাত্ররা হামদনাত করেছে, কোরআন তেলাওয়াত করেছে। আসার পরে আর সুযোগ নাই, আসার পরে বয়ান শুরু হয়ে গেছে, মেহমান আসবে, কথা শুরু করবে। এই জন্য কবরের কথা একটু খেয়াল করেন। প্রথমেই টাচ দিয়ে যায়, ওই আপনি বালিশে মাথায় দিয়ে দেয়, সারাদিন কি করলেন একটু কাঁদবেন। পাপী আমি কেমনে থাকবো কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, ওই ঘরে সাথী নাই রে, বাতি নাই রে, ওই ঘরে কিসের বাড়ি জমিদারি, কিসের কি আমার আল্লাহ সারা উপায় তোমার না দেখি, আমার আল্লাহ সারা উপায় তো আর না দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের বাড়ি জমিদারি, কিসের কি আমার আল্লাহ সারা উপায় তো আর না দেখি, আল্লাহ সারা উপায় তো আর
না দেখি। আজকে দুনিয়ার মধ্যে মানুষ এসে আল্লাহর কাছে যে ওয়াদা দিয়েছিল, আল্লাহ আপনাকে মানবো, আল্লাহ আপনার হুকুম মানবো, আপনার হুকুমের বিরুদ্ধে করবো না, শয়তানের পিছে করবো না, আপনার দেওয়া নবীর তরিকা মানবো। এখন আমরা ভুলে গেছি দুনিয়ার সমস্ত রঙ্গমঞ্চ, দুনিয়ার সব এরকম কৃষ্টি কালচার, দুনিয়ার এই এই আলোকিত এই দুনিয়ার রৌশনের, দুনিয়ার ভর্তি, দুনিয়ার আনন্দ, দুনিয়ার লুবে, দুনিয়ার লালসায় আমরা আল্লাহকে ভুলে গেছি। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ভোলা যাবে না। ও ও মুরব্বি বাবাজি আছেন, সমবয়সী আছেন, কচি কাঁচা বাচ্চারা শোনো, আমার বয়সে আমি কতজনকে জাতক করে 7 দিনের বাচ্চা আমি দাফন করেছি, জানাজা করেছি। আমার একটা ছেলেও ছিল 14 দিন বয়স, আকিকা করবো 14 নিয়ত করছিলাম। ওই ছেলেটা 14 দিন বয়সে 14 দিন বয়সে সে ছেলেটা মারা যায়। এই জন্য বলে যে ওই কবর তোমাকে ডাক দিতেছে, প্রতিদিন ডাক দিতেছে, আলাইয়া সাল আকিনাল কসরিল মুআল্লা, আলাইয়া সাল আকিনাল কসরিল মুআল্লা, সাতুদফানু আন করিবিন ফিতরাবি, সাতুদফানু আন করিবিন ফিতরাবি, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লিদুলিল মাউতি ওয়া বুলুলিল খারাবি, লিদুলিল মাউতি ওয়া বুলুল খারাবি, কালিলুন উমরুনা ফি দার দুনিয়া, কালিলুল উমরুনা ফি দার দুনিয়া, এবং জানা ইলা বাইতি তুরাবি, আমার জানা ইলা বাইতি তুরাবি। ও 10 তলা বিল্ডিং এর মালিক, আলাইয়া সাকিনাল কসর, বিল্ডিং বাড়ি 10 তলা 20 তলা। আমি সব সময় বলে থাকি, ও 10 তলা বিল্ডিং ওয়ালা আপনি ঘর খুব বালা, 10 তলা বিল্ডিং ওয়ালা আপনি খুব বালা, কিন্তু আপনার কবরটা যে নিমতলা আর 22 তলা, ওই নিমতলা 22 তলার মধ্যে আপনি 10 তলা পর্যন্ত টাইস, বাথরুম পর্যন্ত টাইস, রান্নার রুম পর্যন্ত টাইস, সব টাইস করলেন। আপনি যে নিমতলা শুইবেন, আপনি যে গুরুস্থানে শুইবেন, আপনার ওই তালাটা কি সুন্দর করছেন কিনা আপনি চিন্তা করে দেখেন, আপনার তালাটা কি ধরনের হয়ে আছে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, আল্লাহু আকবার বলেন একটু, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, এই বাংলা দিন ফুরিয়ে যাবে, বাংলা দিন ফুরিয়ে যাবে, যৌবনে করবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই হাত কয়দিন, এই হাত কয়দিন, 14 দিনের বাচ্চা যেদিন মারা যায় আমি দাফন করলাম, আমার শ্বশুরের জানাজা পড়লো, আমি পারলাম না, বেকুল হয়ে গেছি। শাশুড়ি ঘুষ দিতে লাগলেন, আমি বললাম যে আমাকে যদি নিয়ে যেতেন বাচ্চাটা থেকে যেত, কিন্তু এটা তো নাই, যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। কত ক্লাস শুনছেন, আপনি কোন সিরিয়ালে বসে আছেন? ও বাবা, ও আমার খালা, ও আমার আম্মা, আপনি যদি আল্লাহর কাছে ভালো দামি হতে চান, আপনাকে মহব্বত করি, মা দাদি মহব্বত করছে, রাসূল মহব্বত করছে, মা দাদি ছাড়া কেউ দুনিয়াতে আসতে পারে না। কথা বলে কোন কবি বলছেন, বাংলা কবি, যারা আমরা কবি বলি, ওই কন্যা সন্তান দেখলে চোখ আরাঙ্গিয়ে যা, কন্যা সন্তান হলেই মনের মধ্যে এরকম টাক করে, মাথার মধ্যে টাচ করে, বাড়ি করে, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই কন্যা সন্তান হলেই তুমি তেলে বাগুনে জ্বলা, কোন পুরুষের থেকে তুমি জন্ম নিছ বলো, পুরুষ থেকে
আসছি না, আমরা মার থেকে আসছি, আমরা বলে মার গর্ভের থেকে আসছি। ওই কন্যা সন্তান হলেই তুমি তেলে বাগুনে জ্বলা, কোন পুরুষের পেটে তুমি জন্ম নিছ বলো। এই জন্য মা জাতি উত্তম জাতি, মা জাতি আমার খাদিজাতুল কুবরার বান্ধবী, মা জাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, এই মা জাতি হযরত মরিয়ম আসিয়া আলাইহিস সালামের বান্ধবী। এরা যারা ভালো হবে, এই মহিলারা যদি ভালো হয়, এই মহিলা যদি আমলদার হয়, খাদিজাতুল কুবরা, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন আম্মা জানদের সাথে, মরিয়ম আলাইহিস সালামের সাথে, আসিয়া আলাইহিস সালামের সাথে, এবং তাদের আল্লাহ তাআলা এক কাতার বন্দী হয়ে জান্নাত দান করবে।